যে আমাদের এই ছাত্রলীগের এক ভাই সাদ্দাম, তার স্ত্রী এবং শিশুপুত্রের যে অবস্থা, এটাকে অনেকে হয়তো বলবেন আত্মহত্যা, বলছেন যে আত্মহত্যা করেছে মানসিক যন্ত্রণার কারণে, আরো অনেক কিছু। কিন্তু আমি কি বলবো জানেন? এটা আত্মহত্যা না, এটা হত্যা। এটা একটা হত্যাকাণ্ড। কারণ আত্মহত্যা করার জন্য উৎসাহিত করেছে এই সরকার। আর সবচেয়ে হৃদয় বিদারক যেটা, যেখানে একজন মৃত ব্যক্তিকে দেখতে আসে জীবিতরা, সেখানে আজ মৃত ব্যক্তিরাই গেছেন জীবিতকে দেখতে। ভিডিওগুলো দেখুন। আপনার জানি কাল সারা রাত সারাদিন এই ভিডিওগুলো দেখেছেন। তারপরে একটু বলি, একটু দেখুন, তারপর আসছি কথায়। সারা কি নিষ্ঠুর! এত কষ্ট করছে সে তো কোনো খুনি না। কি নিষ্ঠুর! সারা কি নিষ্ঠুর! আমার বোনের বিচার আপনারা রাজনীতির কে করে না বলো? এত এত কষ্ট করছে সে তো কোনো খুনি না। আর ছোটখাটো মামলা তাহলে কেন ছাড়লো না? কেন ছাড়লো না? আমি দুলাভাই না, আমার নিজের ভাই। কেমন আছে? আমি কোনোদিন আমার মনে হয় যে লাইট মারলে ধরো ওই জায়গায় লাইট আছে, ঠিক আছে, গেট ভিডিওগুলো দেখলেন? একটা 9 মাসের শিশু তার পিতাকে দেখতে গেল, স্ত্রী গেল তার স্বামীকে দেখতে। আর সেখানে আপনার 5 মিনিটের সময় দেওয়া হয়েছে। প্যারোলে মুক্তি তো দূরের কথা, 5 মিনিট সময় দেওয়া হয়েছে তাদেরকে দেখতে। দেখার পরে নিয়ে এসেছে, এরপরে কবর দিবে, সব শেষ। 2 দিন 3 দিন 4 দিন পরে সব ভুলে যাবে। আপনার মনে আছে যে জঙ্গি ব্লগারদেরকে হত্যা করার দায়ে যে জঙ্গির ফাঁসি হয়েছে, তাকে প্যারোলে মুক্তি দিয়ে আবার রাষ্ট্রীয় খরচায় হেলিকপ্টার দিয়ে জানাজার ময়দানে নেওয়া হয়েছে? মনে আছে সেটা? আর আজ সাদ্দাম ছাত্রলীগ করে, এই জন্যই তাকে প্যারোলে মুক্তিও দেওয়া হয়নি। তার মুক্তি যখন চেয়েছে, যে আবেদন করেছে, এই যে আবেদনটা আপনারা আমার পাশেই দেখেন, এই আবেদন, এই আবেদন যখন করেছে তখন সেটা বাতিল করা হয়েছে। আর যে বাতিল করেছে সেই পুলিশ অফিসারের ছবিটাও দেখেন, স্মরণ রাখেন। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে, তাই আগেরটা ভুলে যাই আমরা। এর আগে দীপুচন্দ্র দাস, তারও আগে এরকম অনেক মারা গেল। তার আগে ঢাকা ইউনিভার্সিটিতে অল্প 2টা ভাত খাওয়ানোর কথা বলে তোফাজ্জলকে হত্যা করা হলো, মনে আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক পঙ্গু ভাইকে হত্যা করা হয়েছে। এসব মনে রাখেন। অবশ্য মনে রেখেও লাভ কি? মনে রেখে কি করা যাবে? কিছুই করা যাবে না। কারণ অবস্থা যা, তাতে আমরা শুধু ওই মনেই রাখতে পারবো, আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন বা আপনারা লিখতে পারবেন, আমরা পড়তে পারবো, এতটুকুই। এর বাইরে আর কিছু হবে বলে আমার মনে হয় না। আজকে ওই যে হারামজাদা হাদি মরার পরে তার ভাই পায় এম্বাসিতে চাকরি, বোন পায় 1 কোটি টাকার ফ্ল্যাট, আরেক ভাই পায় 1 কোটি টাকার এফডিআর। আর এখানে সাদ্দামের মতন হাজারো ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মী, নেতারাও অন্ধকার প্রকোষ্ঠে আছে। তাদের স্ত্রী, পুত্র, ভাই, বোন কারো মৃত্যুতে প্যারোলে মুক্তি তো দেওয়াই হয় না, জেলের খামার ভেতরে রেখেই হত্যা করা হচ্ছে আমাদের নেতাকর্মীদেরকে। আর কত এভাবেই চলতে থাকবে? আবার এখন এই নতুন মহোৎসব চলছে, নির্বাচন। তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনাকে আপা ডাকছেন, যে আপার কর্মী, আপার নেতা কর্মীরা আমাদের ভোট দিবেন। জামাতের নেতা মির্জা গোলাম পাওয়েল, না জানি পারওয়েল, হারামজাদা, যে কিনা গত বছরও বলেছে শেখ মুজিব
এদের স্বাধীন চায়নি, সে এখন দুর্দান্ত দাপটে বলছেন, হ্যাঁ শেখ মুজিব স্বাধীনতার সূচনা করেছিলেন, ওনার কারণেই স্বাধীন হয়েছে। এনসিপি বলে আমাদের দরজা খোলা, আওয়ামী লীগ ছাত্রলীগ আসো, কারণ হচ্ছে ভোট। আমরা ভোটে এখনো 40% হোক, 30%ই হোক, ভোটে আমরা বড় ফ্যাক্টর। আর আমাদের ভোটগুলো যে যার বক্সে নেওয়ার জন্য এখন পারলে আমাদের আব্বাও ডাকে আম্মাও ডাকে। ওরা এই ভোটের আগ পর্যন্ত এমনও আছে যে শেখ হাসিনা কে বলবে যে শেখ হাসিনা উনি শুধু জননেত্রী ছিলেন, আওয়ামী লীগের না, উনি সারা বাংলাদেশের গর্ব ছিলেন, এটাও বলতে পারে। কারণ এদের তো চরিত্র ঠিক নেই। তো এদের এই মিষ্টি কথায় ভুলে, মিষ্টি কথায় বিশ্বাস করে আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারাই যাবেন এই ভোটে ওদের দেওয়ার জন্য, তাদের অবস্থা ঠিক সাদ্দামের পরিবারের মতো হবে, এটা মনে রেখেন। কারণ এখনো ওরা আসলে যা করছে আমাদের সাথে সেটা অল্পই। এই সামান্য কিছু মামলা মোকদ্দমা, ভাঙচুর, হত্যা এগুলা করছে। জিতার পরে কচু কাটা করবে, এটা মনে রেখেন। যেটাই জিতুক, জামাত জিতুক চাই, এনসিপি জিতুক আর বিএমপি জিতুক, কারণ ওদের বিষ একটাই, আওয়ামী লীগ নিধন করো। এখন নির্বাচনের আগে কত রকম কথা, কত সুন্দর সুন্দর কথা বলছে আমাদেরকে নিয়ে। সুতরাং এই যে আজকে সাদ্দাম, তার আগে তোফাজ্জল, তারপর দীপু, এভাবে হতে হতে আগামী 30 তারিখ পর্যন্ত আরো কত সাদ্দাম, আরো কত দীপু, আরো কত তোফাজ্জল যাবে, সেটার হিসাব হয়তো আমরা করতে করতে হাঁপিয়ে যাব। কারণ আওয়ামী লীগ যারা করে, সমর্থন যারা করে, যেসব পরিবারগুলো করে, এই বেনিয়া গোষ্ঠী, জোচ্চোর গোষ্ঠী, এদের কাছে আমরা শুধু একটা সংখ্যা, 1 2 3 4 5 6। সুতরাং সংখ্যা মিটে গেলে কোনো সমস্যা নেই, ওরা বলবে যে এটা অল্প কয়টা সংখ্যা মিটেছে। আর কি কষ্টে আজকে আমাদের এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী কি কষ্টে আছে সেটা আর কেউ জানে না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগেরও কিছু নেতাকর্মী আছে বিভিন্ন জেলা মহানগর ওয়ার্ডের কিছু কিছু নেতা আছে যারা আত্মগোপনে থেকে ব্যবসা বাণিজ্য সব করছেন। ওনারা কিন্তু বড় বড় পদধারী, ব্যবসা বাণিজ্য সব করছেন। আর যেসব নেতাকর্মীরা আসলে আওয়ামী লীগকে ভালোবাসেন, তারাই আছেন এখন জেলে, জুলুমে, তাদের পরিবারের উপরে চলছে হত্যা, নির্যাতন, সবকিছু। সুতরাং আজকে এই সাদ্দামের স্ত্রী এবং পুত্রের সন্তানের মৃত্যুর উপর শপথ করে বলুন, নির্বাচনে আমরা কেউ যাব না, কোনো ভোট কেন্দ্রে আমরা যাব না। সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, আমার জীবনে আমি যখন থেকে ম্যাচিউরড হয়েছি বা আস্তে আস্তে বুঝতে শুরু করেছি, হোসেন মোহাম্মদ এরশাদের সরকার, খালেদা জিয়ার সরকার, শেখ হাসিনার সরকার, সমস্ত কিছুর মানবিকতার মুখে যেন চুনকালি মাখিয়ে একটাই কথা, তাদের একটাই শব্দ, যার নামের পেছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ আছে সে আর মানুষ না। পৃথিবীতে এমন বহু ধর্মান্ধ আছে, বহু উগ্রবাদী আছে, অন্য ধর্মের মানুষকে প্রাণী মনে করে না। এখানে ছাত্রলীগ ঘরানার, আওয়ামী লীগ ঘরানার, বাংলাদেশে যে কোটি কোটি মানুষ আছে এদেরকে মানুষ মনে করে না। একটা লোক, একটা ছেলে, তাকে জেলে নেওয়া হয়েছে এবং আজকালকার জেলে নেওয়া সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে কি ধরনের জেল হয় রাজনৈতিক মামলার ক্ষেত্রে। বিএনপি ক্ষমতায় গেলেও আওয়ামী লীগের সঙ্গে এই আচরণ করে না, আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও বিএনপির সঙ্গে এই আচরণ করে না। যে আচরণ, যে আইন আদালতের ধারা এখন আমরা দেখতে পাচ্ছি, ছাত্রলীগ করা ছেলে, ছাত্রলীগের সাবেক সভাপতি বলা হচ্ছে সাদ্দাম, তার সেই 5 আগস্টের পরে অ্যারেস্ট হওয়ার পরে একবার জামিন হলো, জামিনও তাকে মুক্তি দেওয়া হলো না। সেই এখন খুব ট্রেডিশনাল মামলা একটা হয়, বলা হয় শোন অ্যারেস্ট, বা এখন আইনের ভাষায় বলে পিডব্লিউডি মামলা। একটা মামলায় আপনি উচ্চ আদালত থেকে, নিম্ন আদালতে জামিন হয় না, উচ্চ আদালত থেকেও যদি জামিন পান, তারপর আবার ভিন্ন কোনো মামলায় জড়িয়ে দেওয়া হয়। সেই যে শত শত মামলা হয়েছে, লেজ লাগানো থাকে, অমুক অমুক 100 জনের নামে মামলা, 500 জনের মামলা, 1000 জনের মামলা, সেই মামলাগুলোর কোনো একটাই ঢুকিয়ে দেওয়া হয়। কি নিদারুণ করুণ বিষয়, মৃত্যুর সাথে কোনো কিছুর হিসাব করে না। আমরা বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় যতগুলো নিউজ আমরা দেখেছি, আমাদের চোখে পড়েছে যে শুধু হাত করা বা ডান্ডা বেরিয়ে পড়ায়
মায়ের জানাজায় নেয়া, স্ত্রীর জানাজায় নেয়া, সন্তানের জানাজায় নেয়া, আমরা তাৎক্ষণিক সেগুলোর আমরা প্রতিবাদ করেছি, আমরা নিন্দা জানিয়েছি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়। এবং সেসব রিপোর্ট এখনো আপনারা আমাদের পূর্ণিয়ার খোঁজে ঢুকলে সার্চ দিলেই পাবেন। বিএনপি নেতার মায়ের জানাজায় ডান্ডা বেরি পরা, হাত করা পরানো, সে অমানবিক চিত্র। আমরা এই সরকারের সময় এসে যখন ছাত্রলীগ নেতাদের এইভাবে নেওয়া হচ্ছে, আমরা সেটা সমালোচনা করছি একই জায়গা থেকে, একই স্ট্যান্ড থেকে, নৈতিকতার জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে। কিন্তু আজকের যে ঘটনা বাংলাদেশে, এইরকম ব্যতিক্রমী ঘটনা একেবারে কল্পনার বাইরে। আপনারা যারা এর মধ্যে খবরটা পেয়েছেন বা পড়েছেন তারা তো সকলে জেনেই গেছেন, আর যারা পড়েননি আমি তাদের জন্য ছোট্ট করে এই খবরটা একটু সামনে তুলে ধরতে চাই। এবং আপনারা যারা বিশ্বাস করতে পারছেন না তাদের বিশ্বাসের জায়গাটাতে একটু শুধু বিবেক দিয়ে চিন্তা করবেন যে রিপোর্টটা আমাদের সামনে। বাগেরহাটে 9 মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী নামে এক গৃহবধূ। কিন্তু এটা সিম্পল আত্মহত্যা না, এর আড়ালে অনেক ঘটনা আছে। সেই ঘটনাটুকু আপনারা একটু শুনেন। বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে। মৃত শিশু নাজিম হোসেন ও তার মা কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। স্বজনদের ধারণা, এই যে বলছিলাম যে সিম্পল কোনো আত্মহত্যা কিনা, এটা স্বজনদের ধারণা দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। আমি জানাবো, ধিক্কার জানাবো আমাদের দেশের রাষ্ট্র আজ এই অবস্থায় গেছে, একজন নারী এরকম তার জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এবং আমি ধিক্কার জানাবো সেই সঙ্গে এই আওয়ামী লীগ ছাত্রলীগকেও, যারা এখন বিদেশে বসে নিরাপদ আশ্রয়ে থেকে প্রেস কনফারেন্স করে আর সেখান থেকে বলে তোমরা প্রস্তুত থাকো, ডাক দিব। এই যে জেলে যারা পচে গলে পুড়ে মরছে, তাদের স্ত্রী সন্তানদের আজকে কি অবস্থা যদি তারা তাদের খোঁজ রাখতো। আজকে আপনি জামাতে ইসলামের কথা বলেন না, জামাতে ইসলামকে নিয়ে এত ছি, জামাতে ইসলামের কোনো একটা নেতা কর্মী যদি এভাবে জেলে থাকতো 1 বছর, আর তার পরিবারকে হয়ে আজ আত্মহত্যা করতে হতো, হতাশাগ্রস্ত হয়ে, অভাবে অনটনে, দুশ্চিন্তায়, কখনোই করতে হতো না। এই যে শিশু সন্তান, এই শিশু সন্তানটি না বাবা পেল। আজকে সাদ্দামের অবস্থা চিন্তা করেন, যে জেলে আছে। আমি শুধু কেন এই ডক্টর ইউনূস সরকারকে দোষ দিব? ইউনূস সরকার তো করছে এটা, তার আর আমি তো বললাম, শুরুতেই বলেছি, এটা আর তুলনার কোনো জায়গা নেই। কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ তো এখন মহাদর্পে দেশের বাইরে আছে, তাদের টাকার কোনো অভাব নেই, প্রচুর টাকা তাদের মানুষজনের হাতে। তাহলে তার দলের একজন নেতার স্ত্রী সন্তানকে কেন আজকে অভাব অনটনের মুখে এই অবস্থায় পড়তে হয়? জেলখানায় এরকম শত শত সহস্র আওয়ামী লীগার রয়ে গেছে, যাদের খোঁজ এখনো কেউ নেয় না। স্থানীয় জানান, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে কয়েকবার জামিনের চেষ্টা করেছিলেন। খেয়াল করবেন দর্শক, একজন নারী কতটা হতাশাগ্রস্ত হলে এমন হয়। স্বামীর জামিন না হওয়ার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকেই প্রথমে 9 মাসের শিশু সন্তান বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এ সময় বাড়িতে কানিজের শ্বশুর শাশুড়ি বোন ঘরের বাহিরে ছিলেন বলে জানা যায়। বাগেরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ খান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার 9 মাসের শিশু সন্তান নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাদ্দাম জেল থেকে স্ত্রীকে চিঠিও লিখেছিলেন। সে চিঠি নিশ্চয়ই একসময় সামনে আসবে। কতটা আর্তনাদ মাখা, ভালোবাসা মাখানো সেই চিঠি হয়তো ছিল। সাদ্দামকে তার স্ত্রী আর এই শিশু সন্তানটির মুখ দেখার সুযোগ দেওয়া হয়নি, পেরোলে মুক্তি দেওয়া হয়নি। পেরোলে মুক্তি পেয়ে স্বজনের শেষ, নিজের বংশের বাতি যেখানে, সেখানে শেষ ছোঁয়াটুকু, বাবার শেষ ছোঁয়াটুকু তার সন্তান পায়নি। ফলে স্বজনরা
সাদ্দামের স্ত্রী সন্তানের লাশ নিয়ে গেছেন, মরদেহ নিয়ে গেছেন কারাগারের গেটে। কতটা অমানবিক দৃশ্য আপনারা কি চিন্তা করতে পারেন? এটাই আমাদের এখন বাংলাদেশ পাওনা ছিল। আমরা একজন শান্তিতে নোবেল জয়ীর কাছ থেকে, এর চেয়ে তো অশান্তি ভালো, এর থেকে এরকম ভাতে না মেরে হাতে মেরে ফেলা ভালো। আজকে এই উদাহরণ পৃথিবীর অন্য কোথাও গিয়ে পৌঁছে